আমরা এখন এসেছি সেলুলার জেলে। তো এটা আমাদের সেকেন্ড পোর্শন সেলুলার জেল। তো চারিদিকটা দেখুন। তো এই সেলুলার জেলের চারিদিকটা বেশ এই জেলের পেছনে দিকটা রয়েছে, এই যে সেলুলার জেল। প্রথমে ভিডিওটা তো আমি করে দেখালাম, তারপরে এই বাইরে চারিদিকটা দেখাচ্ছি সেলুলার জেল। তো প্রথম দিন আপনি পোর্ট ব্লেয়ারে এসে বিচে ঘোরার পরে ঠিক আপনি 4:30-র দিকে এসে আপনি সেলুলার জেল ঘুরতে পারেন, কারণ 5টার পর থেকে আপনার লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে। তো সেই সময় আপনি আর ঘুরতে পারবেন না। তো লাইট অ্যান্ড সাউন্ডে আপনি ভিডিও করতে পারবেন না, সেটা হলো একটা কেন, কারণ আমাদের সমস্ত শহীদ যারা ছিলেন তাদের সমস্ত জীবন কাহিনী লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরবে, যেটা দেখলে আপনার শরীরে গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো এইটা যে আপনি দেখছেন এটা সেলুলার জেলের বাইরেটা, এটা হলো সেলুলার বাইরেটা খুব সুন্দর দেখতে, তো খুব সুন্দর, কিন্তু যারা থাকতেন তাদের জীবনটা যে কত কষ্টের। তারা শুধু দেশকে স্বাধীন করার জন্যই, আমাদের স্বাচ্ছন্দ্য জীবন আনার জন্য তারা সেলুলার জেলে বিনা কারণে বিনা দোষে কাটাতে হয়েছিল 10 বছর। ঘরগুলো দেখুন কতটা ছোট জায়গার মধ্যে আমাদের দেশের শহীদরা তাদের জীবন বলিদান দিয়েছে। সেলুলার জেলের মধ্যে প্রবেশ করছি। তো আমার প্রথমেই বলতে গেলে সেলুলার জেলটা আমার কাছে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। খুব কষ্ট লেগেছে যে আমাদের এত মহাপুরুষ, যারা বীর পুরুষ যারা ছিল, শহীদ হয়েছে এখানে। যে কাহিনী এখানে লেখা আছে তা বলার অপেক্ষা রাখে। দেখুন এগুলো 2-3 তলা, দেখে মনে হচ্ছে কোনো একটা রাজপ্রাসাদ যেন থাকতো, কিন্তু ঘরগুলো দেখলে আপনার সত্যি খুবই মায়া লাগে। ঘুরতে তো এসেছি, কিন্তু ঘোরার সময় এটা দেখার পরেও মনে অনেক কষ্ট চলে আসে যে আমরা তো ঘুরতে আসি আনন্দে, কিন্তু আমাদের দেশের বলিদান শহীদরা তারা দেশের জন্য এই ছোট ঘরে 10 বছরের জন্য ঘোরার জীবনটাই কাটিয়ে দিয়েছে। তো এটাই হলো বাই বাই, থ্যাংক ইউ।